আরেকটি প্রশ্ন এসছে, নামাজে একামতের সময় কখন দাঁড়াবো? নবীজির নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমু খেয়ে চোখে লাগানো যাবে কি যাবে না? এটা বলে দিই, ফরজ নামাজের ভিতরে আমিন জোরে বলতে হবে না আস্তে? মহরমে মাতাম করা কি? মহরমে ছুরি মারা কি? মাযহাব মানা যাবে কি না? মাযহাব মানা যাবে কি না? আচ্ছা, নবীর নূরের তৈরি নাকি মাটির তৈরি? মিলাদে কেমন এটা তো হয়ে গেল। একটি কথা মনে রাখবেন, কিছু লোক একামতের সঙ্গে সঙ্গে দাঁড়ানোকে ফরজ মনে করে, একামতের সঙ্গে সঙ্গে এই মনে করে দাঁড়ানো হচ্ছে নিকৃষ্ট বিদআত। কথা বুঝে এসছে? ফরজ মনে করে, ওয়াজিব মনে করে। কিছু লোক দেখবেন ইমাম সাহেব বসে আছে, মুক্তাদি বসে আছে, দু চারটা ফুচকা মাল দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে ওর বাপের মসজিদ। বুঝতে পারছেন? এরকম শয়তান আছে অনেক এলাকাতে। দু তিনটা লোক দাঁড়িয়ে গেল মানে ইমাম সাহেবের চেয়ে বেশি বুঝে নিল। এই ফিতনা আমাদের এলাকাতে কে ভরেছে? ওয়াহাবি মতবাদ যতদিন দুনিয়াতে ছিল না, পুরো দুনিয়াতে শান্তি ছিল। ইসলামকে অশান্তি করেছে, এরা গোটা দুনিয়াকে অশান্তি করেছে। তাই বিরাদির ইসলাম, হাদিস শরীফের মধ্যে আছে সাহাবায়ে কেরাম একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কয়েকটি হাদিস আছেন, কিন্তু আমার আপনার নবী যেদিন দেখে নিলেন, বুখারীতে হাদিস, তিরমিজি শরীফে হাদিস, রাসূল পাক বলেছেন লা তাকুমু হাত্তা তারাউনি, খবরদার অতক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখবে। বেশক আমি হুজরা থেকে যখন বের হব আমাকে দেখবে, তখন তোমরা দাঁড়াবে। নবী কখন বের হতেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাক প্রথম খণ্ডের হাদিস, রাসূলে কায়নাতের স্ত্রী উম্মে হাবিবা বলছেন, হযরতে বেলাল একামত দিচ্ছেন, দয়ার নবী মায়ার নবী হাইয়া আলা সালার সময় আমার হুজরা থেকে বেরিয়ে মুসাল্লাতে দাঁড়ালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তিরমিজি শরীফে যেই কিতাব যেই পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছেন, ওই পৃষ্ঠার হাসিয়াতে ইমাম আব্দুল হক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা উল্লেখ করা হয়েছেন। তিনি বলছেন নবী পাক হাইয়া আলা সালাতে দাঁড়াতেন, পূর্বে দাঁড়ানো নবী নিষেধ করে দিয়েছেন, সুতরাং পূর্বে দাঁড়ানো নিষেধ, হাইয়া আলা সালাতে দাঁড়ানো হচ্ছে সুন্নাতে নববী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই ফিকহের কিতাবের মধ্যে ইমাম ইবনে আবিদিন শামী ফাতওয়া শামীর মধ্যে বলেছেন ইয়াকরাউল্লাহুল ইন্তিজারু কায়মান, একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া মাকরুহ। কথা বুঝে ঠিক আছে না বাবা? তার কারণে একামতের সঙ্গে সঙ্গে হাদিস তো আছেন, কিন্তু নবী নিষেধ করে দিয়েছেন। তারপরে কেউ যদি দাঁড়াতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, একামত চালু হলো, সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবা দাঁড়ালেন, তিনি বললেন বসো, টেনে বসিয়ে দিলেন। বলেন আমি নবী পাককে কোনোদিন একামতের সঙ্গে সঙ্গে দাঁড়াতে দেখিনি, হাইয়া আলাল ফালার সমাতে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাত, তিনটি শব্দ এসেছেন। তাই আমরা হাইয়া আলাস সালাত সময় দাঁড়াই, দাঁড়াতে দাঁড়াতে কাদ কামাতিস সালাত, তিনটার প্রতি আমল হয়ে যায়। কথা বুঝিয়ে ঠিক আছে নি বাবা? তার কারণে একামতের পূর্বে দাঁড়ানো যাবে না, হাইয়া আলাস সালাতে দাঁড়ানো নবী মুস্তাফার সুন্নাত। বুখারীর হাদিস এবং তিরমিজি শরীফের হাদিস, লা তাকুমু হাত্তা তারাউনি, অতক্ষণ পর্যন্ত দাঁড়ায়ও না যতক্ষণ না আমাকে দেখবে। নবী দাঁড়াতেন হাইয়া আলাস সালাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করা যাবে কি যাবে না? এই একটা ঝামেলা, বুঝতে পারছেন বাবা? ওই যে রাসূলুল্লাহর কাছে চাওয়া যাবে না, এখন তো আল্লাহর কাছেও চাইতে নিষেধ করে দিচ্ছে, বুঝছেন? এখন আল্লাহর কাছে চাইতে নিষেধ করেছেন। আপনাদের সম্মুখে আমি একটি হাদিস শুনিয়ে দিচ্ছি না, দুটি শুনিয়ে দিচ্ছি। মুজামুল কাবীর লিতাবরানির মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম হাইসামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটি কি? রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করে, একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, তারা যা চাইবে তা দেওয়া আল্লাহর প্রতি আবশ্যক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে মুসলমান দলবদ্ধ দোয়া করবে, নবী আম হুকুম করেছেন, নামাজের পরে করা যায়, জানাজার নামাজের পরে করা যায়, ঈদগাহের পরে করা যায়, জালসার মিডিলে পরে করা যায়। যেখানে মুসলমান একত্রিত হবে সেখানে সম্মিলিতভাবে হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে। আমার আপনার নবী আম হুকুম করে জায়েজ করেছেন, কোনো মায়ের লাল নাজায়েজ প্রমাণ করতে পারবে না। যে নাজায়েজ বলো সে বিদাতি, নিজে পথভ্রষ্ট হলো, আমার বাপদাদার কি হলো? আর একটা হাদিস শুনিয়ে দিই, শুনেন। আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরি নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ফরজ নামাজ পড়াতেন, সঙ্গে সঙ্গে মুক্তাদির দিকে চেহারা করে দুইখানা হাত উত্তোলন করে দোয়া করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। বিশুদ্ধ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, জয়ীফ হাদিসও রয়েছেন, সহিহ হাদিসও রয়েছেন। সহিহ হাদিস আব্দুর রহমান মুবারকপুরীর কিতাব তোহফাতুল আহওয়াজি, ওয়াহাবিদের কিতাব পড়ে নাও। তারপরে শুনেন, ইমাম ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র নিজের কিতাব আল বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস লিখেছেন। হযরতে আলা বিন হাজরামি ফজরের নামাজ পড়ালেন। ফজরের নামাজে সালাম ফিরানোর পর নিজের দুইখানা হাত উত্তোলন করলে দোয়া করলেন। তিনি যখন দোয়া করতে লাগলেন, পিছনে যত সাহাবী মুক্তাদি ছিলেন তারা সবাই নিজের হাত তুলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আলা হাজরামি দোয়া করলেন, আলা বিন হাজরামি ফজরের নামাজে সালাম ফিরে দিলেন, দোয়া করতে লাগলেন হাত তুলে। হাদিসের শব্দ সবাই হাত তুলে দিলেন, আর এত লম্বা দোয়া করলেন যে সূর্য বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। আল বেদায়া ওয়ান নিহায়া ওয়াহাবিদের গুরু ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাসিরের লেখা কিতাব। হাদিসটি পড়ে নেবে। কথা বুঝে এসছে বাবা? তো সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করেছেন। সাহাবীর করা আমলকে যারা বিদাতি বলবো, আর 14 খানদান বিদাতি, কিন্তু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা বিদাত নয়। যে কাজ সাহাবা করেছেন, যেই কাজ নবী করেছেন, আমার নবী আম হুকুম করেছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে গেছেন বাবা? সহিহ হাদিস। আমি যে হাদিসগুলো পড়ছি, করে যদি সন্দেহ হয় আমার নাম্বার নেবেন, বলে হুজুর হাদিসটা পাঠান তো, পাঠিয়ে দেবো, দেখে নিও। কথা বুঝে এসছে গেছেন বাবা? তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে বৈধ করেছেন, জানাজার নামাজের পরও আপনি দোয়া করেন। সুনানুল কুবরা লিল বাইহাকির হাদিস, হযরতে আবু হুরায়রা জানাজার নামাজ পড়াতেন। জানাজার নামাজে সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির জন্য আলাদা দোয়া করতেন। হযরতে আলী জানাজার নামাজ পড়াতেন। একই কিতাব সুনানুল কুবরার মধ্যে হাদিস, সালাম ফিরানোর পর মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেন, আল্লাহ তাকে কবরের আযাব থেকে হিফাজত করো, কবরের প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জানাজার নামাজের পরে দোয়া করেছেন। নবী বলেছেন, যেখানে মুসলমান দলবদ্ধভাবে দোয়া করবে, হাত তুলে একজন দোয়া করবে, বাকি সবাই আমিন বলবে, আল্লাহ তারা যা চাইবে আল্লাহ তাদেরকে তাই দিবে। তাই জানাজার নামাজের পরে হোক, দাফন করার পরে হোক, সম্মিলিত দোয়া করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। ফরজ নামাজের পরে তো সাহাবা করেছেন। নবীজির নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমু খেয়ে চোখে লাগানো যাবে কি যাবে না? ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মাকাসিদুল হাসানের মধ্যে হাদিসটি লিখেছেন। মুসনাদুল ফিরদাউসের মধ্যে হাদিস রয়েছেন। হযরতে বেলাল আজান দিচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগালেন। দুইবার এই কাজটা করলেন। নবী জিজ্ঞাসা করেন, আবু বকর তুমি যেই কাজ করেছো, কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মতি করবে, আমার নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগাবে, আমার শাফাত তার জন্য হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি আসরারুল মারফুয়া কিতাবের মধ্যে লিখেছেন, এই হাদিস যেহেতু আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত, আমল করার জন্য এতটুকুই যথেষ্ট। ইমাম আজলুনি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল খাফার মধ্যে লিখেছেন, এই হাদিসের উপরে আমল করা যাবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই ইমাম মুল্লা আলী কারি লা মাযহাবী ওয়াহাবী সকলের গ্রহণযোগ্য ইমাম নিজের কিতাব শারহে নোকায়ের মধ্যে লিখেছেন, নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমুন দিয়ে চোখে মাসা করা মুস্তাহাব নেকির কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝে এসছে বাবা? দ্বিতীয় নাম্বার আরেকটি হাদিস শুনেন। কিতাবটির নাম হিলিয়াতুল আউলিয়া, 950 বছর পূর্বের লেখা কিতাব। সনদ সহ হাদিসটি উল্লেখ রয়েছেন। সিরাতে হালবিয়ার মধ্যে উল্লেখ রয়েছেন। খাসাইসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছেন, হাদিস কি, মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন। যখন সে মারা যায়, মুসা আলাইহিস সালামের নেক উম্মতেরা তার লাশকে কেচড়ায় ফেলে দেয়। পাপী মনে করে, গুনহেগার মনে করে মুসা নবী তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহর সাথে কথা বলছেন। আল্লাহ বলছেন, মুসা তোমার উম্মত আমার যেই বান্দার লাশকে কেচড়াতে ফেলেছে, তুমি যাও সুন্দর করে উঠিয়ে গোসল দিয়ে কাফন পরিয়ে মুসলমানদের কবরস্থানে দাফন করো। মুসা নবী বলছেন, আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দেয়, সে 200 বছর তোমার নাফরমানি করেছে।
আল্লাহ বলছেন মুসা আমি জানি আমার 200 বছর নাফরমানি করেছে, কিন্তু আমি তোমার প্রতি যে কিতাব নাজিল করেছি তাওরীত শরীফ, আমার সেই বান্দা সেই তাওরীত শরীফ পাঠ করত, আর সেই তাওরীতে আমার নবী মুহাম্মাদের নামটা ছিল। যখনই পাঠ করত জাফারা ইবহামিয়া, দুটি বিরুদ্ধ আঙুল চুমন দিত, ওয়া মাসাহা আলা আইনিহি, নিজের দুই চোখে মাসা করত, আমার নবীর নামকে চুমন দিয়ে চোখে লাগার কারণে আমি আল্লাহ তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দিয়েছি। বেশক সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাই ইমাম মুল্লা আলী কারি নিজের কিতাব শারহে নুকায়ার মধ্যে লিখছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগানো সওয়াবের কাজ। ইমামুল ফুকাহা ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফাতাওয়া শামীর মধ্যে লিখছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে মাসা করা সওয়াবের কাজ। তৃতীয় নম্বরে চলে আসেন ইমাম জালালউদ্দিন সুয়ুতির লেখা কিতাব তাফসিরে জালালাইন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এই আয়াতের হাসিয়ায় মুহসি লিখেছেন নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব। তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের মধ্যে লেখা আছে নবীর নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগানো মুস্তাহাব সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখেছেন রাসূল পাক বলছেন, কি বলেছেন? বলে যেই ব্যক্তি নবী নাম শুনে বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগাবে, রাসূল বলেছেন কাইদ লাহু ইলাল জান্নাতা, আমি তার অভিভাবক হয়ে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশক। তাই ফয়সালা তো আগে হয়ে গেছে। বড় বড় ইমাম, বড় বড় ফকি যাদের কিতাব পড়ে আমরা ফাতোয়া দিচ্ছি, তারা বলেছে সওয়াবের কাজ গুদড় মুন্সি, ভূত ভাগা মৌলবি, গুদড় মুন্সি মৌলবি, গোপাল ভাড় পোল্ট্রি মুরগি, আর বলছে বিদা। কত বড় হারামখোর! এত ইমাম বলেছেন মুস্তাহাব, আর জাতিকে মিথ্যা কথা বলে বিভ্রান্তি করছে। চিন্তা করছেন সওয়াবের কাজকে জাহান্নামের কাজ বানিয়ে দিচ্ছে। এদের কুটাই তো আসল হবে কিয়ামতে। নবী পাক তো বলেছেন মানুষের মধ্যে সবচাইতে ভালো আলিমের মধ্যে যারা ভালো আলিম, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আলিমের মধ্যে যারা নিকৃষ্ট, এদেরকে আগে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। তাই অবশ্যই নবীর নাম শুনবেন, বিরুদ্ধ আঙুল চুমন দিয়ে চোখে লাগাবেন, নেকি পাবেন। জানাজার নামাজ পড়ে হাত তুলে দোয়া করা যাবে কিনা এটা তো বলে দিলাম। এটা কি আছে? মাজার জিয়ারত করা যাবে কিনা এটাও তো বলে দিলাম। ওসিলা মানা যাবে কিনা একটা দুটো হাদিস তো শুনিয়ে দিলাম, এটা কোরআন পাকে আছে। আফসোস হচ্ছে বাবা, একজন ব্যক্তি শুনলাম বলছে কোরআন পাকে ওসিলা হারাম, 25টা আয়াত আছে। আপনারাও হয়তো শুনে হবেন, বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, কিন্তু একটাও আয়াত নয়। আর বলেন তো কোরআন পাকের নামে যে জাতি মিথ্যা বলতে পারে, ওর চাইতে বড় বিদাতি কেউ আছে? জি। আর কোরআন পাকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছেন হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহর নিকটে ওসিলা পেশ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ওসিলা নেওয়ার কথা কোরআনে আছে, কথা বুঝেছে? ওসিলা নেওয়ার কথা কোরআন পাকে আছে, কিন্তু ওসিলা নেওয়া যাবে না কোনো আয়াতে নাই। যে বলেছে 25টা আয়াত আছে, এটা মিথ্যা কথা বলেছে। কথা বুঝতে পেরেছেন? এটা বলে দিই, ফরজ নামাজের ভিতরে আমিন জোরে বলতে হবে না আস্তে? আচ্ছা, আপনাদের এখানে মসজিদ আজকে হয়েছে না আগে থেকে আছে? জোরে বলতে হবে। এতদিন মানুষ আস্তে আমিন বলতো না জোরে বলতো? আপনার বাড়ি এখানে, আপনার আব্বা আস্তে বলতো না জোরে? তো যে কিছু ছেলে পিলে হয় না, এই ছেলে পিলেকে কুত্তা বানিয়ে দিয়েছে। কুত্তা কাকে বলে জানেন? আপনি পুষবেন, যেদিকে দৌড়াবেন ওই দিকে দৌড়বে। তো কিছু গুদড় মুন্সি মৌলবি এদেরকে বোকা বানিয়ে দিয়েছে। কোন মৌলবি আছে আমার কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ দিচ্ছে, আল্লাহর কসম খেয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, আস্তে আমিন বললে নেকি কম হবে, জোরে বললে বেশি হবে, বা আস্তে বললে নামাজ হবে না, জোরে বললে নামাজ হবে। একটা হাদিস দেখা, আমি ওর জিন্দেগি ভর গোলামি করতে রাজি আছি। আস্তে আমিন বললে নামাজ হবে না? তো যেই মসজিদে দীর্ঘদিন থেকে যখন থেকে ইসলাম এসেছে ভারতে আমিন আস্তে বলছে, আজকে তুমি জোরে বলছো মানে বেটা তুমি তো ফিতনান। আর শরীয়ত বলছে আল ফিতনা তো আসাদ্দ মিনাল কাতাল, মানুষকে হত্যা করার চাইতে ফিতনা ছড়ানো বড় মহাপাপ। হত্যাকারীকে আল্লাহ ক্ষমা করবে, ফিতনাকে ক্ষমা করবে না। এই ছেলে পিলেগুলো যাচ্ছে কোথায়? তুমি মনে করছো বেটা আস্তে আমিন বলার হাদিস নাই?
কিছু লামাযহাবী কিছু মৌলবি বেরিয়েছে, কোনো মাদ্রাসায় পড়েনি, বাংলা বই পড়া মৌলবি, যে আরবি পড়তে জান না ওকে আমি মৌলবি মনে করি না, মোবাইলের মৌলবি, বাংলা বই পড়া গুগল বয়, বুঝতে পারছেন, গুগল বয় মৌলবি। বলে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতো। তো সাহাবায়ে কেরামের জামানে তো পাক্কি মসজিদ ছিল না, কাচ্চি মসজিদ, কাচ্চি মসজিদ গুম গুম করে রে দাজ্জাল কানা। জি, স্বাভাবিক জ্ঞান তো মানুষের আছে, পাক্কি মসজিদ কবে তৈরি হলো? নবীর জামানায়, সাহাবীর জামানায় কাচ্চা মাটির মসজিদ, উপরে আপনার খেজুরের পাতা দিয়ে ঢাকা আছে, ওই মসজিদে আমিন বলে গুম গুম করবে? খোসার জুত্তালিয়া মারতে হয়ে গেল মৌলবী। আর হাদিস দেয় কি, বুখারী শরীফের তালিক রয়েছে একটা, হযরতে আতা বলছেন আমরা এত জোরে আমিন বলতাম মসজিদ গুম গুম করতো, সনদ নাই হাদিসে। তারপরে চলে আসেন মুসান্নাফ ইবনে আবি শাইবাতে, সনদ আছে অত্যন্ত জয়ীফ। এই জয়ীফ হাদিস দিচ্ছে সাহাবার। আমি আপনাকে নবীর হাদিস শোনাচ্ছি, আমার নবী জোরে বলেছেন না আস্তে, রেফারেন্স দিচ্ছি, কেউ ভুল প্রমাণ করতে পারলে আমার গর্দান হাজির। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন কিতাবের মধ্যে হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, যেই ইমাম আহমদ 10 লক্ষ হাদিসের হাফিজ ছিল, কোন ওয়াহাবির বাপ পর্যন্ত পারবে না। 10 লক্ষ মুখস্থ করতে পারবে? জোরে বলেন, পারবে? ইমাম আহমদ নিজে হাদিসটিকে সহি বলেছেন। ইমাম হাকিম বলছে হাজা হাদিসুন সহিউল ইসনাদ, এ হাদিসের সনদ সহি। ইমাম মুনজিরি বলছেন ইসনাদহু সহি, এ হাদিসের সনদ সহি। ইমাম নিবামি বলছেন হাজা হাদিসুন সহিউন, এ হাদিস হচ্ছে সহি হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস কি হযরতে আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর নিজের পিতা থেকে বর্ণনা করছেন। তিনার পিতা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখলাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাককে দেখলাম নামাজ পড়ছেন। নবী পাক নামাজে দাঁড়িয়ে আছেন, নামাজ পড়ছেন, বলেন কারাআ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, নবী পাঠ করলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, ফাকালা আমিন, তারপর আমিন বললেন। খাফাদা বিহা সাউতাহু, নিজের আওয়াজকে আস্তে রাখলেন, আমরা শুনতে পেলাম না। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নিজের আওয়াজকে আস্তে রাখলেন, নবী আস্তে আমিন বলেছেন। যে হাদিসে আবু দাউদ শরীফের নবী আমিন বললেন, নিজের আওয়াজকে উঁচু করলেন, এই হাদিস হচ্ছে জয়ীফ হাদিস। একটি হাসান হাদিস রয়েছেন, ইমাম বাদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখছেন, কি লিখছেন? নবী জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য। নবী বলছেন সাহাবী যখন ওয়ালাদ দাল্লিন বলা হবে তোমরা আমিন বলো, ওই টাইমে ফেরেশতারা আমিন বলে থাকে। তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি সেম হয়ে যায়, আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। ফেরেশতার আমিন আর তোমাদের আমিন যদি সেম হয়, ফেরেশতার আমিন কেউ শুনতে পায়? ফেরেশতার আমিন কেউ শুনতে পায় না। নবী বলছেন তোমাদের আমিন যদি ফেরেশতার আমিনের সেম হয়, মতো হয়, তাহলে তোমাদের গুনাহ মাফ হবে। ফেরেশতার আমিন কেউ শুনতে পায় না, আমাদের আমিন কেউ শুনতে পায় না, তাহলে কার আমিন ফেরেশতাদের মতো হলো? আমাদের না, যে বলছে আমিন তাদের। জোরে বলেন, আমাদের হলো না। তো যেই হাদিসে আমিন বলার কথা আছে, ওই হাদিস থেকে তো প্রমাণিত আস্তে আমিন বলো। ইমাম বাদরুদ্দিন আইনি বলছেন নবী যে আমিন জোরে বলেছেন, যে হাদিস থেকে প্রমাণ হয়, এটা সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, যেন সাহাবা জেনে নেয় ওয়ালা দাল্লিনের পরে আমিন বলতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবা বলতে লাগলেন, নবী আস্তে করে দিলেন। তো নবীর প্র্যাকটিক্যালি আমল সুন্নাত হচ্ছে আস্তে আমিন বলা। তার কারণে 500 জন ফুকাহা ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে বলেছেন, দুবাইয়ের ছাপ ফাতাওয়া হিন্দিয়ার মধ্যে বলেছেন 500 জন ফুকাহা আস্তে আমিন বলা হচ্ছে সুন্নাত। আব্দুল্লাহ ইবনে ওমর ফকিহ সাহাবী, তিনি বলছেন নামাজে 4টি জিনিস আস্তে বলতে হবে। সহিহ হাদিস কি? আউযুবিল্লাহ আস্তে বলতে হবে, বিসমিল্লাহ আস্তে বলতে হবে, আমিন আস্তে বলতে হবে, রব্বানা লাকাল হামদ আস্তে বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি আব্দুল্লাহ ইবনে ওমর চাইতেও বড় ফকিহ, তিনি বলছেন নামাজের মধ্যে 3টি জিনিস আস্তে বলতে হবে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ মিলিয়ে 1, আর রব্বানা লাকাল হামদ আর আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী আস্তে আমিন বলেছেন, সাহাবী আস্তে আমিন বলেছেন। আস্তে আমিন বলাটা হচ্ছে সুন্নাত। এখন কিছু লোক বলে হুজুর সৌদি আরবে জোরে কেন বলে? আমার দিকে তাকান, সৌদি আরবে জোরে কেন বলে? কিছু লোকের প্রশ্ন হয় কি হয় না? একটি কথা মনে রাখবেন, সৌদি আরবের লোক হাম্বালি মাযহাবকে মানে। কোন মাযহাবকে? সৌদি আরবে সরকারিভাবে রাষ্ট্রের মাযহাব হচ্ছে হাম্বালি। ইমাম আহমদ বিন হাম্বল নিজের মতে ইজতিহাদ করেছেন জোরে আমিন বলা, উনাকে মানার কারণে ওনারা জোরে আমিন বলে। কথা বুঝে এসে গেছেনি? তুমি কোন মাযহাব মানো? তোমার বাপ দাদা 14 গোষ্ঠী তো হানাফি।
এখন কিছু গাঁজাখোর মৌলবি বেরিয়েছে বলছে মাযহাব মানা যাবে না। এরকম মৌলবি আছে না নাই? এ মৌলবি বলছে মাযহাব মানা যাবে না, মানে কি আবু হানিফার মাযহাব বাদ দিয়ে আমার মাযহাব মানো। বুঝতে পারছেন? আর যেইগুলো ছেলে বলছে মাযহাব মানা যাবে না, এর মানে কি হলো? আবু হানিফার মাযহাব ছেড়ে দিলে আজকের গাঁজাখোরের মাযহাব মেনে নিল। বুঝতে পারছেন বাবা? যেই মৌলবি বলবে মাযহাব মানা যাবে না, আপনি ওর কথা শুনে মাযহাবকে ছাড়লেন, মানে ওরা মাযহাব আপনি মানলেন। মাযহাব মানে কি? ইমাম আবু হানিফা কোরআন সুন্নাত দিয়ে দলিল দিয়ে যে মসলা বয়ান করেছে সেটাকে মানা, মানে আবু হানিফার মাযহাব মানা। আমি কোরআন হাদিস থেকে দলিল দিয়ে মসলা বয়ান করলে আপনি মেনে নিলেন, মানবেন কি মানবেন না জোরে বলে? তো এটাই তো হচ্ছে মাযহাব মানা। তো মাযহাব মুজতাহিদের মানতে হয়। মুজতাহিদ এই জামানায় কেউ নাই, 4টি মাযহাবের উপরে ইজমা হয়ে গেছে। এই 4 মাযহাবের মধ্যে কোন একটি মাযহাবকে মানতে হবে। তাই সৌদি আরবের লোক, মক্কার ইমাম, মসজিদে নববীর ইমাম, এরা হচ্ছে হাম্বলি মাযহাবের লোক। কথা বুঝেছে? আপনি গুগলে সার্চ করে নেবেন, পেয়ে যাবেন। আমরা তো কিতাবেও পড়েছি, আমার কাছে কিতাব আছে। কথা বুঝে শিখাসিনি বাবা? তো আমিন নবী আসতে বলেছেন, আসতে আমিন বললে নামাজ হবে না? হবে না? আর একটু জোরে বলেন। তো যেইগুলো ছেলে পিলে জোরে আমিন বলে, এরা মানুষের নামাজকে খারাপ করে, এরা জবরদস্তি ফিতনা তৈরি করে মসজিদে, এদের নামাজ হবে না। বুঝছেন? ফিতনা নিয়েতে বলছেন নামাজ হবে না, মানে বলছে আমরাই পাক্কা মুসলমান, আমরাই হাদিস মানি। মানে এতদিন সব গাঁজা খাচ্ছিল, আর আজকে হাদিস মাননেওয়ালা জন্ম নিয়েছে। বাহ বেটা, নবী বলেছেন না 73 ফিরকা হবে, 72 জাহান্নামে যাবে, ফিরকা তো পুষতে হবে। নবী পাক আস্তে আমিন বলেছেন, আমরা আস্তে আমিন বলছি, আমাদের দলিল নাই। তো যেই মসজিদে নবীর আস্তে আমিন বলার হাদিস নিয়ে সারা জীবন আসতে বলছে, হঠাৎ করে তুমি গিয়ে জোরে বলছো পড়োশির ঝালাস নিয়ে। তোমার পড়োশি বাঁচাবে তোমাকে কবরে? তুমি মরবে তো তোমার কবরে যাবে কে? গ্রামেরই লোক যাবে। তাই নবী আস্তে আমিন বলেছেন, সাহাবা আস্তে আমিন বলেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং আমিন আসতে বলবেন, মসজিদে ফিতনা সৃষ্টি করিয়েন না। হাদিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করে ফোন করবে, হুজুর আস্তে আমিন বলার হাদিসটা দেন তো, না কি বলেন? আমরা আছি তো। তোমাকে না দিতে পারলে বলি হাদিস পাইনি তাই জোরে বলছি। হাদিস আছে, আস্তে আমিন বলবেন, ফিতনা সৃষ্টি করবেন না। কথা বুঝে শিখাসিনি বাবা? আর একটা কথা এখানে বলে দিই, এটা কি আছে? মহরমে মাতাম করা কি? মহরমে ছুরি মারা কি? আচ্ছা বলেন তো বাবা, আমার বাবা মারা গেছেন, তার মানে কি আমিও মরে যাব? কথা বলেন। এটা আবার কোন ধারণা? যে ইমামে হুসেনকে কতল করেছে, শহীদ করেছে, তাই জন্য আমি আমার হাত পাও কাটবো, এটা ইসলাম নয়। আপনি জালসা করেছেন, আহলে বাইতের গুণগান শুনছেন, ইমামে হাসান হুসেন, আহলে বাইতের সদস্য পাক পাঞ্জাতানের, ওনাদের ফজিলত শুনছেন, ঠিক আছে। আপনি নিজের হাতে নিজের রক্ত বের করবেন, আপনার হিম্মত থাকলে ফিলিস্তিনে গিয়ে যান না, লড়েন না, ফিলিস্তিনে গিয়ে লড়াই করেন, কি দরকার? তো বিনা এমনি আপনি রক্ত বের করছেন, হাই কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ কুদাকুদি করছেন। আপনার বাপ যেদিন মরবে সেদিন ঢোল বাজাতে দিবেন, ড্যান্স করতে দিবেন? তো ইমামে হুসেন শহীদ হয়েছে মানে তো এটা দুঃখের দিন। দুঃখের দিনে ঢোল কেউ বাজায়? আপনারা বলেন বাজায়? দুঃখের দিনে কেউ ঢোল বাজায় না। ঢোল বাজানো, শরীর কাটানো, এইগুলো ইসলামে কোনো কিতাব থেকে প্রমাণিত নাই। আপনারা ইমামে হুসেনকে মোহাব্বত করেন, আমরা সবাই মোহাব্বত করি। আল্লাহ কোরআনে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী তুমি বলো, আমি তোমাদের কাছে কিছু বদলা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, কিন্তু আমার আহলে বাইতের মোহাব্বত চাই, আমার পরিবারের মোহাব্বত চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমি হাসান ও হুসেনকে মোহাব্বত করি, তুমিও মোহাব্বত করো, যারা এদেরকে মোহাব্বত করবে তুমি তাদেরকেও মোহাব্বত করো। কথা বুঝেছেন? যেই মৌলবি ইয়াজিদকে রাদিয়াল্লাহু আনহু বলবে, ইয়াজিদকে সঠিক বলবে, ইয়াজিদের গুণগান করলে ওকে তালাক দেন, নাহলে আপনার প্রতি জাহান্নাম হারাম হবে। কারণ জান্নাতের সর্দার ইমামে হাসান ও হুসেন, ইয়াজিদ নয়। কথা বুঝেছে? আপনি যদি আমার বাড়িতে পরিজন থাকে তো আমাকে না রাজি করতে হবে? জি, আপনার এলাকাতে দুটো নেতা আছে, একটা কংগ্রেসের, একটা টিএমসি। দুই নেতাতে খুব ঝগড়া চলছে, আল্লাহ না করুক হোক। ওর কাজ গেলে এ কেটে দিবে, ওর কাজ গেলে ও কেটে দিবে, মানে ওর কাজ গেলে আর সম্পর্ক শেষ, ওর কাজ গেলে ওর সম্পর্ক শেষ। এরকম হয় কি হয় না বাবা? তো আপনি যদি টিএমসির মানে এর কাছে যান, প্রধানের কাজ, নেতার কাজ যান, আপনার কাজ হয়ে যাবে।
কিন্তু যদি আপনি কংগ্রেসের কাজ জানতে হবে না, কারণ সরকার হচ্ছে টিএমসির, আপনি কার কাজ যাবেন? কথা বলেন, কাজ তো করতে হবে আপনাকে, তো কার কাজ যাবে? তো ইয়াজিদের কোনো খবরই নাই। আর ইমামে হুসেনকে দুনিয়াতেই জান্নাতি যুবকদের সর্দার বানিয়ে দিয়েছে। সর্দার মানে কি? জান্নাতের মালিক। এটা বাড়ির সর্দার হয় না মানে বাড়ির মালিক। তাহলে যার বাড়িতে যাব, যার সর্দারিতে জান্নাতে পরিবেশ করব, তাকে না খুশি করতে হবে? আর তাদেরকে ভালোবাসা, আল্লাহর কোরআনে বলছেন তাদেরকে ভালোবাসা, সুবহানাল্লাহ হবে না? আর ইয়াজিদকে ভালোবাসে একটা হাদিস দেখান তো দেখি। কোন মায়ের লাল আছে একটা হাদিস দেখাবে যারা ইয়াজিদের অবৈধ সন্তান হবে তারা ইয়াজিদের গুণগান করবে। হুসাইনি কোনোদিন ইয়াজিদের গুণগান করতে পারে না, কোনো মুসলমান করতে পারে না। কারণ যে নবীর আহলে বাইতকে ধ্বংস করেছে তার কোনো স্থান আমাদের অন্তরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইয়াজিদকেও তালাক, ইয়াজিদের গুণগান করনেওয়ালা মৌলবীকেও তালাক। ঠিক আছে তো? আরে জোরে বলতে হবে। আমরা ইয়াজিদকে সমর্থন করব না হুসাইনকে? জোরে বলতে হবে। যারা ইয়াজিদের গুণগান করে তাদেরকে একটা কথা বলে দিবি, কিয়ামতের ময়দানে তোমরা ইয়াজিদের সাথে বলে দিবেন আর আমরা হুসাইনের সাথে। যে যাকে মোহাব্বত করবে হাসর তার সাথে হবে, জান্নাতে তার সাথে থাকবে। আমরা হুসাইনকে মানি, হুসাইনের সাথে থাকবো। তোমরা ইয়াজিদকে মানো, ইয়াজিদের সাথে থাকবে। আব্বা ইয়াজিদ যেই দিকে, মর মান্যওয়ালা সেই দিকে চালা বাবু। কিন্তু ইমামে হুসেন জান্নাতি, হুসেনের মান্যওয়ালা। ইমামে হুসেনকে নামাজ ছেড়েছিলেন, আপনারা সবাই জানেন, সাজদাতে গর্দান কাটিয়েছেন। যুদ্ধর ময়দানে নামাজ ছাড়েনি। যেই টাইমে নামাজ কাজা করা যায় ওই জায়গাতে সাজদাতে গিয়ে গর্দান দিয়ে পৃথিবীকে জানিয়ে দিয়েছেন কুছ ভি হো যায়, নামাজ না ছুট পায়, কিছু হয়ে যাক, যারা ইমামে হুসেনের মান্যওয়ালা হবে নামাজ ছাড়বে না। কথা বুঝে শিখেছেন বাবা? নামাজ পড়েন, ইমামে হুসেনের গুণগান করেন, আহলে বাইতের গুণগানের মাহফিল করেন। এটাই হচ্ছে মুহররমুল হারাম। মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, শরবত পান করার ব্যবস্থা করেন। কথা বুঝে এসছে বাবা? ভালো কাজ করেন, ভালো। শরীর কাটাকাটি এগুলো করিয়েন না। বাংলা আজান এইগুলো সব ফিতনা, এটা তো সবাই জানেন বাংলাতে আজান হয় না। একটা গল্পতে অনেক কেউ বলে না যে বাঙালির লোক গিয়েছে হজ করতে, বলছে সব আরবিতে, আজানটা বাংলাতে। বুঝতে পারছেন? মানে বাংলা আজানটা শুনেছে তো মনে করছে বাংলাতে আজান দেওয়া হচ্ছে। তো বাংলাতে আজান দেওয়া এটা জায়েজ নয়। এগুলো সব ফিতনা, এই ফিতনা থেকে হেফাজতে থাকবেন। মাযহাব মানা যাবে কি না? মাযহাব মানা যাবে কি না? আচ্ছা বলেন তো বাবা, আপনারা যারা আছেন সকলকে আমি জিজ্ঞাসা করছি, ইমাম তিরমিজি নাম শুনেছেন? যিনি তিরমিজি শরীফ লিখেছেন, সেহায় সিত্তার কিতাব। ইমাম তিরমিজি বেশি বুঝতেন না আজকের ফুচকা মৌলবি বেশি বুঝে? ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম নববী, শুনেন, ইমাম তিরমিজি মাযহাব মাননেওয়ালা, ইমাম ইবনে মাজা মাযহাব মাননেওয়ালা, ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাব মাননেওয়ালা, ইমাম নববী শাফি মাযহাব মাননেওয়ালা, ইমাম জালালউদ্দিন সিউতি শাফি মাযহাব মাননেওয়ালা, ইমাম বদরুদ্দিন আইনি হানাফি মাযহাব মাননেওয়ালা, ইমাম কুতুলুবগা মাযহাব মাননেওয়ালা। যত মুহাদ্দিস ইমাম আছে সবাই মাযহাব মাননেওয়ালা। তো এদের চাইতে আজকের ফুচকা মৌলবি বেশি বুঝে। কিছু মৌলবি বলছে যে মাযহাব মানবে ও জাহিল। তো মাযহাব মাননেওয়ালা যদি জাহিল হয় তো ইমাম তিরমিজি তো মাযহাব মানতেন, তো তিরমিজি শরীফ লিখলো কি করে? কথা বুঝে আসছে বাবা? ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতুল বারী লিখেছেন, তাহজিবুত তাহজিব লিখে, অনেক কিতাব, হাদিসের কিতাব, হাদিসের সারার কিতাব, আসমাউ রেজালের কিতাব লিখেছেন। অনেক মুহাদ্দিস বড় বড় তাফসীর হাদিসের কিতাব লিখে দিয়েছেন। তারা মাযহাব মানতো। তাহলে মাযহাব মানা যদি জাহিল হয় তো জাহিলের কিতাব পড়ে তুই ফতোয়া কেন দিচ্ছিস? কথা বুঝে এসছে? ইমাম তিরমিজি মাযহাব মানতো, তার ফতোয়া অনুযায়ী ইমাম তিরমিজি জাহিল। তাহলে ইমাম তিরমিজির তিরমিজি কিতাব পড়ে কি পড়ে না? জোরে বলতে হবে। তিরমিজি শরীফ পড়ে কি পড়ে না? তো মাযহাব মানা যাবে না, এটা হচ্ছে মূর্খদের ফতোয়া, জাহিলদের ফতোয়া। মাযহাব মানতে হবে, এটা হচ্ছে মুহাদ্দিস সালাফদের ফতোয়া। কারণ পূর্বের সালাফরা সবাই মাযহাব মেনেছে।
কোরআন পাকে নাই, যেটা তোমরা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও। আচ্ছা নাই বাবা? সাহাবাও মাযহাব মানতেন, জানেন আপনারা? একজন সাহাবা রাফায়দান করছেন, আর একজন সাহাবা রাফায়দান করেন না। তো জিজ্ঞাসা করলে তুমি রাফায়দান কেন করছো? বলছে আব্দুল্লাহ ইবনে উমার রাফায়দান করেছেন, বুখারীর হাদিস। উনি বলছেন নবী রাফায়দান করেছেন। আরেকজনকে বলছে তুমি করো না কেন? উনি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ তিরমিজির হাদিস, উনি বলছেন নবী রাফায়দান করেননি। তো বলছে আপনি ইনারটা মানছেন, ইনার পার্টটাতে আমল করেন, আমি ইনারটা মানছি, ইনারটাতে আমল করছি। এটাও জিজ্ঞাসা করা হয়েছিল না যে এর মধ্যে বড় মুহাদ্দিস কে? তো বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছে বড় মুহাদ্দিস। মানে নবী পূর্বে রাফায়দান করেছেন, পরে রাফায়দান করা বাদ দিয়ে দিয়েছেন। তার কারণে রাফায়দানের ব্যাপারে চ্যাপ্টার 3 বাবত তারকে রাফায়দান, নবী আগে রাফায়দান করেছেন, পরে ছেড়ে দিয়েছেন। তো পরেরটা সুন্নাত হবে। কথা বুঝে শিখেছেন বাবা? তাই আমরা রাফায়দান করি না। যেমন ইমাম বুখারীর ওস্তাদ মুসনাদে হুমায়দির মধ্যে একবারে টান টানা সহিহ হাদিস লিখেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন নবী নিয়াত তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য কোথাও হাত তুলতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওসিলা মানা যাবে কিনা? এটা তো হয়ে গেল না। দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ আছে কি নাই? এটা তো সবাই মানে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাও তো দুরুদ। মৌলবি পড়ে কি পড়ে না? কোন মৌলবি যদি বলে দুরুদ ইব্রাহিম ছাড়া অন্য দুরুদ চলবে না, ওই মৌলবি হচ্ছে মিথ্যাবাদী। মিথ্যুকের উপরে আল্লাহর লানত, তার ওয়াজ শোনা যাবে না। নামাজে জোরে আমিন বলা যাবে কি যাবে না? নামাজে জোরে আমিন বলা যাবে না, আমিন আস্তে বলতে হবে। এখানে আপনি জোরে আমিন বললে ফিতনা সৃষ্টি। সৌদি আরবে গিয়ে আপনি বলেন, অসুবিধা নাই। 4 দিন বা 40 করা যাবে কি না এটা তো বলে দিয়েছি, হয়ে গেছে। নবীর নূরের তৈরি নাকি মাটির তৈরি? আচ্ছা বলেন তো বাবা, আপনাদের বর্ধমানের একটা গোপাল ভাড় বক্তব্য দিচ্ছে, আল্লাহ হুকুম করলেন নূরের ফেরেশতাকে যে আদমকে সাজদা করো। আদম কিসের তৈরি? বলতে হবে বাবা, আদম কিসের তৈরি? ফেরেশতা কিসের তৈরি? তাহলে নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ বলছে মাটির আদমকে সাজদা করো। তাহলে মাটির দাম বেশি না নূরের দাম বেশি? মাটির দাম বেশি হলে কি হল না? তাহলে যে নবীকে মাটি মানে ও নবীকে বাড়ায়, আর যে নবীকে নূর মানে নবীকে ছোট করে। এটা দলিল হল না যুক্তি হলো? এই জোরে বলেন। এটাই যদি দলিল হয়, মাটির দাম বেশি নূরের চাইতে, তো যে মাটি মানবে ও বেশি ইজ্জত করলো, যে নূর মানবে কম ইজ্জত করলো। তাহলে আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আসমানের নূর। তাহলে আল্লাহ তো নূর, নবী পাক হাদিসে বলছেন আল্লাহ নূর। তাহলে আল্লাহর দাম বেশি না মাটির দাম বেশি? জোরে বলেন। আল্লাহর দাম বেশি নূর হওয়ার শর্তে, তো আল্লাহর নূরের তৈরি নবীর দাম বেশি। আর একটা এখানে গোপন করেছে, মুনাফিক পরিপূর্ণ বলবে না। ইমাম জুরকানি সারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখতেছেন আদমকে সাজদা করার হুকুম করা হয়েছিল, কারণ হলো আদমের পেশানিতে নূরে মুস্তাফা ছিল। জোরে হবে না সুবহানাল্লাহ? এই কথা বললে তো পাটারা খুলে যাবে না, তাই এটা আপনাকে বলবে না। তাই শারফে মুস্তাফার মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। হাদিস কি হযরতে আলী বলছেন, একবারে হযরতে সুফিয়ান সওরি হাদিসের, হযরতে ইবনে মুবারক, এরা হচ্ছে বর্ণনা করে বড় বড় মুহাদ্দিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, সেই নূর থেকে লৌহ কালাম আরশে আযম তৈরি করা হয়েছে। একটা হাদিস পেশ করা হয় আগে কলম তৈরি করে বলে, নবী বললেন আল্লাহ সর্বপ্রথম কলম তৈরি করলেন, তারপরে বলেন ইয়া কালাম উকতুব, হে কলম তুমি লেখো। কলম বলেন আল্লাহ কি লিখবো? আল্লাহ বলেন যা কিছু তোমার পূর্বে সৃষ্টি করেছে এবং পরে করব তা লেখো। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? পূর্বেও কিছু কথা বুঝে আসেনি মনে হয়। আল্লাহ প্রথম কলম তৈরি করলেন, তৈরি করার পর বলছে যা তোমার আগে সৃষ্টি করেছে তাও লেখো, পরে যা করব তাও লেখো। মানি তো কলমের আগে কিছু ছিল, এই হাদিসও তো প্রমাণ করে। তাহলে কলম প্রথম হলো। তাহলে প্রথম কেন বলা হলো? কলমের মধ্যে প্রথম, সৃষ্টির মধ্যে না, কলমের মধ্যে। কথা বুঝে এসছে? তো কলমের পূর্বে কি ছিল? একটি হাদিস শুনেলেন, যে হাদিসকে ওয়াহাবিদের গুরু নাসিরউদ্দিন আলবানী হাসান বলেছে। ইমাম আহমদ বলেন হাসান হাদিস ইসলামের দলিল। হাদিসটি কি, কোন কিতাবের মধ্যে? দালাইলুন নবুয়াতের মধ্যে। ইমাম বাইহাকি লিখছেন আদম আলাইহিস সালামকে সমস্ত ব্যক্তির আত্মা দেখানো হলো। আদম নবী বলছেন তার মধ্যে একটা চমকিত নূর দেখলাম। জিজ্ঞাসা করলাম ইয়া রব্বি মান হাজা, আল্লাহ এই নূরটা কে? আল্লাহ বলেন হাদা ইবনুকা আহমদ, এটা হচ্ছে তোমার ছেলে আহমদ।
ইসমুস সামায়ে আহমদ ইসমুল আরদে মুহাম্মদ, যার নাম আকাশে আহমদ জমিনে মুহাম্মদ। হুয়াল আউয়ালহু, আমি আল্লাহ একে প্রথম সৃষ্টি করেছি। ওয়াল আখিরহু, সবারই শেষে পাঠাবো। ওয়া হুয়া আউয়ালুশ শাফি, এবং কিয়ামতে প্রথম শাফাত করার অধিকার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বিশুদ্ধ হাদিস থেকে কি প্রমাণ হলো? আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন সবারই শেষে। আরেকটা হাদিস শুনালেন আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির লিখে বলছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসের সনদ সহিহ। নবী পাক বলছেন আমি সৃষ্টির মধ্যে প্রথম, পাঠানোর দিকে সবারই শেষে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মাদারিজুন নবুওয়াতের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর তৈরি করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছেন হাযা হাদিসুন সহিহুন, ই হাদিস সহিহ, এই হাদিস হচ্ছে সহিহ হাদিস। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই নবী হচ্ছে প্রথম মাখলুক। অসংখ্য সহিহ হাদিস, হাসান হাদিস হাদিসের কিতাবের মধ্যে বিদ্যমান। দেওবন্দীদের সবচাইতে বড় মৌলবী আশরাফ আলী থানভী নিজের কিতাব নাসরুত্তিব 11 নম্বর পৃষ্ঠা, দেওবন্দের ছাপ, তিনি লিখছেন আল্লাহ সর্বপ্রথম আপন নূরের ফৈজে নূরে মুহাম্মাদি তৈরি করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই দেওবন্দীদের গুরু লিখেছেন নবীর নূর প্রথম তৈরি। আহলে হাদিসদের গুরু, আহলে হাদিসদের লেখা তাফসিরের কিতাব তাফসিরে কুদুরের মধ্যে লেখা আছে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হচ্ছে জমিন আকাশের নূর, আর আল্লাহর নূরের উপমা হচ্ছে নূরে মুহাম্মাদি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আরেকটা দলিল দিয়ে দিচ্ছি, বক্তব্য শেষ করে দেব। আরেকটা দলিল ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহির আকীদা উল্লেখ করেছেন। তিনি বলছেন প্রথমে অনেক হাদিস রয়েছেন, কলম প্রথম তৈরি করা হয়েছে, হাদিসে আছে। আরশ প্রথম তৈরি করা হয়েছে, হাদিসে আছে। আকল প্রথম তৈরি করা হয়েছে, হাদিসে আছে। পানি প্রথম তৈরি করা হয়েছে, হাদিসে আছে। কিন্তু এই সমস্ত জিনিসের আসল হলো সর্বপ্রথম নূরে মুহাম্মাদি তৈরি করা হয়েছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কমবেশ 1000 বছর পূর্বের মুহাদ্দিস ইমামুল কুবরা, বিখ্যাত মুহাদ্দিস, লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, মুফাসসির আজম, কোরআন পাকের তাফসীর লিখেছেন তাফসীরে জিলানী, যাকে আমরা বলি বড় পীর আব্দুল কাদের জিলানী। তিনি শুধু পীর ছিলেন না, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় আলিম ছিলেন। তিনি নিজের কিতাব সিররুল আসরার ওয়া মাজহারুল আনওয়ার, বেইরুত লেবাননের ছাপ, পৃষ্ঠা নাম্বার 7 এর মধ্যে লিখছেন ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল কালাম ওয়া আউয়াল মা খালাকাল্লাহুল আকল ওয়া আউয়াল মা খালাকাল্লাহু নূরি, নিশ্চয় আল্লাহ সর্বপ্রথম আকল তৈরি করেছেন, সর্বপ্রথম কলম তৈরি করেছেন, সর্বপ্রথম নবীর নূর তৈরি করেছেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলছেন চিন্তার কোনো বিষয় নয়, ভাবার কোনো বিষয় নয়, প্রত্যেক জিনিসের আসল ওয়া হুয়া কুল্লু শাইইন হাকিকাতুল মুহাম্মাদিয়া, প্রত্যেক বস্তুর হাকিকত হলো নূরে মুহাম্মাদি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বুঝতে পারলেন? আমার দিকে তাকান বাবা, একটু আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন, ওকে বাদ দেন, আমার দিকে লক্ষ্য করেন। বড় পীর আব্দুল কাদের জিলানী বহুত বড় মুহাদ্দিস। তো মুহাদ্দিসিনরা বেশি জানে কোনটা আগে তৈরি হয়েছে না আমরা বেশি জানি? কথা বলেন। ইমাম ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রথম নবীর নূর তৈরি। ইমাম মুল্লা আলী কারি বলছেন নবীর নূর প্রথম তৈরি। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন নবীর নূর প্রথম তৈরি। আর ইমামে আজম আবু হানিফা, যিনি নিজের মাথার চোখে 17 জনের চাইতে বেশি সাহাবীকে দেখেছেন, তিনি লক্ষ লক্ষ হাদিসের হাফিজ, 5 লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইমামে আজম আবু হানিফা নিজের কিতাব কাসিদাতুন নোমানের মধ্যে লিখছেন আমার নবী এমন নূর, চন্দ্র সূর্যকে যে আলো পাওয়া গেছে নবী মুস্তাফার নূর থেকে পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 500 বছর পূর্বের আকীদা মুসলমানদের নবী নূরের তৈরি, 1000 বছর পূর্বের মুসলমানদের আকীদা নবী নূর, 1400 বছর পূর্বের মুসলমানদের আকীদা নবী নূরের তৈরি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আকীদা চেঞ্জ করছে এর বিদাতি, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নতুন আকীদা তৈরি করার নাম হচ্ছে খারাপ বিদাত।
বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? আচ্ছা, বুখারী শরীফটাও তো নতুন লেখা হয়েছে, এটা তো সাহাবার যুগে ছিল না, নবীর যুগে ছিল না, কিন্তু এটা হচ্ছে ভালো জিনিস। নবী বলেছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা। যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো জিনিস আবিষ্কার করে, সে নেকি পাবে, তার উপরে যত লোক আমল করবে তারাও নেকি পাবে। কথা বুঝে এসছি গেছে নেবা? কিন্তু আকীদা নতুন তৈরি করা যাবে না। ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলামের ওয়াজিব ফরজ আকীদা সব আল্লাহ কমপ্লিট করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ইসলাম কটা প্রশ্ন এসছে, বৃষ্টি হবে, একটু ফাটাফাট বলেছিল। এটা এবার কি, এটা টাকা লেখা আছে নাকি এখানে? ও, উল্টো দিকে লেখা আছে। আচ্ছা, আমি যে আবার দানও করে দিস নাকি কেউ? এটা কি, একটা দিকে তাকান, এটা ব্যাংকের টাকা লেগে তার সুদ নেওয়া যাবে কি যাবে না? হাদিস শরীফের মধ্যে এসে রাসূল পাক বলেছেন, হারবি কাফিরের সাথে সুদ হবে না। আর আমাদের ভারতের কাফির হচ্ছে হারবি। হেদায়ার কিতাবের মধ্যে লেখা আছে, হেদায়া কিতাবের মধ্যে ব্যাংকে যে টাকাটা বাড়বে ওটা আপনার সুদ হবে না, আপনি যে কাজে চান ওটা লাগাতে পারেন।